তো অভিষেক, কেমন আছো? এই তো ভালো আছি। তুমি কেমন আছো মৈনাকদা, বলো। চলে যাচ্ছে তোমাদের দয়ায়। যাক। আর রিসেন্ট কিছু দেখলে, কিছু ওয়েব সিরিজ বা সিনেমা কিছু হ্যাঁ, দেখলে? সেই নিয়ে তো আমরা আজকে ভিডিও শুরু করব। এই যে ভনিতা না করে বলেই ফেলি তো। দেখলে? আচ্ছা, ব্ল্যাক ওয়ারেন্টটা দেখলে? সো দেখলাম দেখলাম। সো এক কথায় কেমন লাগলো, কি বক্তব্য? তোমার দিক থেকেই শুরু করো, কারণ তুমি আমাকে আচ্ছা, সাজেস্ট করেছিলে দেখার। তো হ্যাঁ। কেমন লাগলো সেটা বলার আগে বলি মৈনাকদা, লাইক আমার মনে হয়েছে যে এই যে কন্টেন্টটা নিয়ে যেটা ডিল করেছে না, এই কন্টেন্ট একটা ইউনিক কন্টেন্ট, মানে স্পেশালি মানে হিন্দি ওয়েব সিরিজে হুম। এরকম একটা জেলের জেলের কাহিনী বা জেলের ভেতরের মানুষগুলো কিভাবে আছে। ঠিক। ওকে। সেই জিনিসগুলো নিয়ে খুব একটা বেশি কাজ মানে আমি অন্তত দেখিনি। রাইট। আর আরেকটা জিনিস বলবো যে এখানে ডিরেক্টর ওয়াজ ভেরি ট্রু টু হিজ ভিশন, এবং সে কোথাও কিন্তু কোনো পলিটিক্যালি কারেক্টনেস বা পলিটিক্যালি কারেক্ট থাকার সে কিন্তু কোনো চেষ্টা করেনি, ঠিক আছে? হুম। এবং আরেকটা জিনিস, এটা থার্ড আমার মনে হয়েছে মৈনাকদা, ব্যাপারটা প্রচন্ড আনফিল্টার্ড এবং র র ওয়েতে দেখানো হয়েছে। মানে সে, তার মধ্যে কোনো ইনহিবিশন ছিল না যে আমি কিছু 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 জিনিস সুগার কোট করবো বা কিছু জিনিস দেখাবো না, এরকম না। ঠিক ট্রু। আছে, তো এটা তো একটা বই থেকে অ্যাডাপ্টেশন, রাইট? হ্যাঁ, সুনীল গুপ্তার বই, তারই মেমোয়ার বোধহয়। তারই মেমোয়ার থেকে অ্যাডপ্টেড। মোস্টলি সিরিজটা ডিল করেছে 80 থেকে 84, রাফলি 84 85 এই পিরিয়ডটা নিয়ে। মানে আর্লি এক্স্যাক্টলি। এইটিজ আর্লি এইটিজ নিয়ে ডিল করা, যে সময় ইন্দিরা আর্লি গান্ধী আমাদের পিএম ছিলেন। প্রধানমন্ত্রী ছিলেন। হ্যাঁ। অরিজিনাল মেটেরিয়ালটাও আমি কোট পড়িনি, সো আই এম অ্যাজিউমিং এইগুলো অবশ্যই অরিজিনাল, মানে যে বইটা থেকে নেওয়া। ডেফিনেটলি সেখানে এই ইনফরমেশন বা এই ডিটেলস গুলো অবশ্যই আছে। আমার মনে হয় যে ট্রুনেসটা কামস ফ্রম দ্য সোর্স মেটেরিয়াল ইটসেলফ। কিন্তু আমার যেটা সবচেয়ে মনে হয়েছে, যেটা এটা দেখে, যে দিস হ্যাজ আ স্টোরি অফ অ্যান আউটসাইডার। আউটসাইডার এই সেন্সে বলছি, তোমার ডেফিনেটলি খেয়াল আছে যখন সিরিজটা শুরু হচ্ছে, সিরিজ 1-এ, যেখানে ওকে জেলের এসপি ওকে চাকরিটা দিতে চাইছেন। বলছে, কোথা থেকে ইন্টারভিউ দিয়ে এসছো ওসব ভুলে যাও, আমি তো সাইন করবো না। বাংলা এখানে কথা। খালি পাঞ্জাবি হরিয়ানি তারাই কাজ, হ্যাঁ, তারাই দেখেছো এখানে চেহারা, চাকরি দেখেছো পাবে এখানে আর কি। তিহার জেলে তুমি যা কাজ চেহারাগুলো করে দেখেছেন, ইয়ার্কি এক্স্যাক্টলি। পেয়েছো, তোমার এই চেহারা নিয়ে তুমি চাকরি করবে। And তাই ওকে বলছো ওকে চাকরি নেই। তাই ইন দ্যাট সেন্স ওই যে পুরো এনভায়রনমেন্ট, তার যে ইকোসিস্টেমটা, সেই ইকোসিস্টেম হি ইজ টোটালি আউটসাইডার। ফলে এই স্টোরিটা আমার কাছে মনে হচ্ছে না আউটসাইডারের গল্প, and how the outsider view the world, which is the Tihar jail in our case, and outsider কিভাবে চেঞ্জ করছে, মানে ইন সাম সেন্স অর দ্যাট ইটস আ কাইন্ড অফ আ থিঙ্কিং আউট অফ দ্য বক্স। অর্থাৎ তুমি যদি ওই বেল্টের হও বা তুমি যদি ওই মানসিকতার হও, তুমি যেভাবে একটা সিচুয়েশনকে দেখবে, তুমি যদি আউটসাইডার হয়ে ঢোকো, তোমার দেখার ভঙ্গিটা, দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে যাবে। তোমার এর মধ্যে দেখা যাচ্ছে যে ডিএসপি প্লাস বাকি যে দুজন ওর সাগরেদ, মাঙ্গাত এবং দাহিয়া, দাহিয়া, দাহিয়া আর মাঙ্গাত। ইম্পর্টেন্টলি দাহিয়াকে মধ্যে দেখা যাচ্ছে। অর্থাৎ দে থিঙ্ক দিস দিস ইজ দ্য অনলি ওয়ে টু, মানে টেক কন্ট্রোল অফ দ্য সিচুয়েশন, উইচ ইজ নট দ্য কেস। অ্যান্ড মানে এক্স্যাক্টলি। এন্টায়ার সিরিজটা দেখলে বোঝা যাবে হুইচ ইজ নট দ্য কেস। ইউ হ্যাভ টু টেক আ ডিফারেন্ট ভিউ, ডিফারেন্ট ওয়ে অফ লুকিং এট থিংস। সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, এই যে এক্সপেরিমেন্টটা, ইটস এ সোশ্যাল এক্সপেরিমেন্ট এট দ্য এন্ড অফ দ্য ডে, তাই নয় কি? এই সোশ্যাল এক্স্যাক্টলি। এক্সপেরিমেন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আমার মনে হয়েছে এই সোশ্যাল এক্সপেরিমেন্টটা শুধুমাত্র এটা জেলের ক্ষেত্রে নয়, ইট ক্যান বি অ্যাপ্লিকেবল টু এনি ডিফারেন্ট ফিল্ড। সো সেই 80-এর দশকে এই এক্সপেরিমেন্টটা হয়েছে উইদাউট acknowledging that it's an experiment, but it is an experiment nonetheless, done by someone who is a jailer, যে কিনা আদপে আদারওয়াইজ তার কাছে যদি অন্য চাকরির অপশন থাকতো, হি উডন্ট হ্যাভ বিন আ জেলার ইন দ্য ফার্স্ট প্লেস। ও ওখানে জেলার হয়েছে দায়ে পড়ে। আর সেই আমলে তো মার্কেট ওপেন হয়নি, লিবারালাইজেশন হয়নি, ফলে সরকারি চাকরি তো এখনো কি ডিমান্ড, মানে তখন তো আরো বেশি ডিমান্ড ছিল, মানে ধরে নিতে হবে। আরো বেশি ডিমান্ড ছিল। এবং তাই ও পড়েছে ওখানে, কিন্তু পড়ে সেটার থেকে যে বেরোচ্ছে, সেটা শুধু নিজে রিডিমড হচ্ছে না, পুরো সিস্টেমটাকে যে রিডিম করছে, দ্যাট ইজ ভেরি ইন্সপায়ারিং। আমার কাছে এইটা খুব ইন্সপায়ারিং লেগেছে। তোমার কি মনে হয়? এক্স্যাক্টলি। হ্যাঁ। আমারও তাই মনে হয়েছে। এবং তুমি একটা জিনিস দেখবে যে এপিসোড 1-এ যখন প্রথম এন্ট্রি হলো সুনীল কুমার গুপ্তা, তখন দেখবে তার মধ্যে অনেক কনফিডেন্সের অভাব ছিল, রাইট? প্রথমে যে যখন এলো, তার কোনো ডেফিনেটলি। এক্সপিরিয়েন্স নেই, সে অ্যাবসলিউটলি। ভাবছে আমি কি করে করবো। এবং যেমন তারপর আস্তে আমাদের আস্তে যেমন যত এপিসোড গুলো, যেমন আমাদের এখন রয়েছে, আমরা প্রথম এপিসোডটা করছি, আমাদেরও কনফিডেন্সের অভাব একদমই রয়েছে। তাই, একদমই তাই, জিরো কনফিডেন্স, আমার তো জিরো কনফিডেন্স। আচ্ছা, তো তারপরে দেখবে যে আস্তে আস্তে যখন পরের এপিসোড গুলো হলো, এপিসোড 2 3 4 5 6 7, ক্রমে ক্রমে যখন সে খানিকটা হোল্ড পেলো, তার যখন কনফিডেন্স বাড়লো, সে যখন জেলটাকে বুঝলো, তখন কিন্তু তার যে এক্সপ্রেশন, সেখানে বোঝা যাচ্ছিল যে নাও হি ইজ বিকামিং মোর কনফিডেন্ট। তখন তার মধ্যে যে আড়ষ্টতাটা ছিল,
রাইট, মানে প্রথম দিকে যেগুলো দেখছিলাম সেগুলো কিন্তু পরের দিকে আস্তে 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 কেটে গেল। তো আমি বলবো এই জায়গাটাকে কিন্তু জেহান কাপুর খুব দারুণ ভাবে ফুটিয়ে তুলেছে। এবং গিভেন যে ও স্ট্যাচারটা ছোট, ওখানে বড় সড়ো নয়, ফলে ওকে মানিয়েও গেছে। সেই যখন অ্যাক্টিং এর কথাই এলো, প্রত্যেকেই ভালো অভিনয় করেছে বস। রাহুল ভাট, রাহুল ভাট্টি না, রাহুল ভাট ওয়াজ এক্সেপশনাল, রাহুল এক্সেপশনাল। ভাট খুব ভালো অভিনয় করেছে। মাঙ্গা তো ভালো করেছে, খারাপ করেনি, কিন্তু আমার দাহিয়াকে খুব অকল্পনীয় ভালো লেগেছে। মানে দারুণ দাহিয়া, করেছে। অনুরাগ ঠাকুর বলতো না, অনুরাগ অনুরাগ ঠাকুর, ঠাকুর। হ্যাঁ, কিন্তু অনুরাগ ঠাকুর বললে আমাদের মিনিস্টার অনুরাগ ঠাকুর নয়, মানে অনুরাগ ঠাকুর। কিন্তু হি ওয়াজ ভেরি গুড। আমি জানি না ও অরিজিনালি হরিয়ানবি কিনা, বাট হি ওয়াজ রিয়েলি গুড। আমাদের বাংলার টোটা রয়েছে, ওটা রয়েছে। আরেক বাঙালি তারপর জয়, আমাদের জয় জয় সেনগুপ্ত। সেনগুপ্ত। হ্যাঁ, ভদ্রমহিলা যে, জয় সেনগুপ্তের কথা যখন বললে একটা কথা মনে পড়লো, যে দেখো জয় সেনগুপ্ত কিন্তু দেখাচ্ছে যে সুনীল গুপ্তার ইন্টারভিউ প্যানেলে ছিল, হুম, এবং তখন কিন্তু সে অনেক বড় বড় কথা বলেছিল যে হ্যাঁ তুমি কি চেঞ্জ আনতে চাইছো। তারপর যখন আলটিমেটলি রিয়েলিটিতে আয়রনিটা দেখো, সে যখন তার সুপারিনটেন্ডেন্ট হয়ে এলো, তখন কিন্তু সে সুনীল গুপ্তার ফাইলগুলো সে সাইন করছে না, সে যখন ওই চেঞ্জেস গুলো আনতে চাইছে, তো তখন বলছে স্যার absolutely। আপনি তো বলেছিলেন আমাকে যে ইন্টারভিউর সময় হয়েছে। তখন বলছে "ও আচ্ছা বলেছিলাম বুঝি, আচ্ছা সবকিছুর একটা টাইম হয়, মানে দেয়ার দিস ইজ দ্য আয়রনি আর কি"। কারণ একটা জিনিস তো বুঝতেই পেরেছো, সবারই ষাট বাঁধা রয়েছে, মানে সেটাই বলতে চেয়েছে। বড় বড় একদম পুরো কথা এন্ড তো, টু এন্ড করাপশন, হ্যাঁ, বড় বড় এন্ড টু কথা, এন্ড করাপশন। বড় বড় কথা তো আমাদের পলিটিশিয়ানরা বলে, সেটা বড় কথা নয়। তা বড় বড় কথা এরা বলবে, সেটা খুবই স্বাভাবিক কথা। আমরাও ইন্টারভিউ থেকে বড় বড় কথাই বলি, নতুন কিছু শিখতে চাই, একটা ভ্যালু অ্যাড করতে চাই, এসব আমরাও ইন্টারভিউ থেকে বলি। ইনোভেশন, ইনোভেটিভ হ্যাঁ, ইনোভেটিভ কাজকর্ম হ্যাঁ, করতে তা চাই। আমরা এগুলো সব গতে বাধা বলি কি, আমরাও বলি না ইন্টারভিউতে গিয়ে, বলি তো। একদম বলি, একদম তো বলি। হ্যাঁ, তো ওটা বড় কথা নয়, সে তো ও বলবে, সেটা ওকে আলাদা করে মানে সিঙ্গেল আউট করে কোনো মানেই নেই। প্রশ্নটা তার থেকেও বড়, প্রশ্নটা হচ্ছে যে দে আর দে আর অলরেডি ইন আ সিস্টেম, মানে যারা অপরাধী, বন্দী, এবং তাদের মধ্যে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ আছে, এটা তো বুঝতেই পেরেছো। অর্থাৎ বন্দীরা ইল্লিগাল মদের বিজনেস, ড্রাগের বিজনেস করছে, তার একটা হিস্সাও এদেরকে দিচ্ছে। এক্স্যাক্টলি। সো এভরিবডি ইজ গেনিং আউট অফ ইচ আদার, সো এটার মধ্যে প্লাস কম্বল, এটা সেটাও বেচছে। তো কম্বল চুরি হচ্ছে, মানে সে করাপশন চুরি না, একদম চূড়ান্ত হ্যাঁ, লেভেলের করাপশন তো হচ্ছে। এইটা তো, মানে চুরি না, মানে টাকাটা সরিয়ে দিচ্ছে আর হ্যাঁ, কি। তো এইগুলো তো রয়েছে। তো এই সিম্বায়োটিক রিলেশনশিপটা কেন ও ভাঙতে চাইবে? হি হ্যাজ এ পারভার্স ইনসেন্টিভ টু মেক দিস থিং গো অন। ওর তো ভাঙতে চাওয়ার কথা না, তাই ওকে আলাদা করে দোষ দেয় না। হি ইজ এ পার্ট অফ দ্য সিস্টেম, হি ইজ এ কগ ইন দ্য হুইল। তো এই জায়গাটায় যে রিডেমশনটা, ক্যারেক্টারটা, এই যে জায়গায় সুনীল গুপ্তা, ওই শর্ট স্ট্যাচারের একটা ছেলে, যার আদতে এই জিনিসটার কোনো অভিজ্ঞতা নেই, সেখান থেকে উঠে দাঁড়িয়ে যে হিরোইক কাজটা, সেটাই খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা আদারওয়াইজ ভাবা যায় না। লেটস ওই ধাক্কাটা যদি না খেত ত্যাগী গ্যাং এর থেকে ডিএসপি তোমার, ওই ধাক্কাটা যদি না খেত, ওই ওই ফ্রিকশন পয়েন্টটা যদি না আসতো, ওই ব্রেকিং পয়েন্টটা যদি না আসতো, দেন হয়তো সিস্টেম, এটা কোনোদিনই ইমপ্লিমেন্ট হতো না, হয়তো অ্যাবসলিউটলি। কোনোদিন ইমপ্লিমেন্ট হতো কারণ সুনীল গুপ্তা আমাদের দেখিয়েছে যে একার দ্বারা কিছু সম্ভব না। কারণ মিস্টার সাইনি কিন্তু একার দ্বারা করতে গিয়ে মারা গেছে। কোনো হিরোইজম ওর মধ্যে নেই কিন্তু সেই অর্থে। হি ছিল নিডস, না। হি ওয়ান্টস টু চেঞ্জ, বাট হি অলসো নোজ হোয়াট, ওর মধ্যে কমন সেন্সও রয়েছে, রিয়ালিটি কি ও ভালো করে জানে। সেই ব্যাপারটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, খুব সুন্দর করেছে ও, সেই সুযোগটা নিয়েছে এবং চেঞ্জ করেছে, উইচ ইজ গ্রেট। এবং ডেফিনেটলি সেখানে, একটা কথা মৈনাক দা, যেটা আমার মনে হচ্ছে যে ওর মধ্যে যে পোটেনশিয়াল ছিল সেটা কিন্তু ও প্রথম থেকেই দেখিয়েছে না, যখন বললো যে তুমি হ্যান্ডেল করো, যে এই যাদের ফাঁসি দেওয়া হবে তাদের হ্যান্ডেল করো না, অথচ তাদের বলা যাবে না যে তাদের ফাঁসি দেওয়া হচ্ছে। হুম, সেই জিনিসটাও কিন্তু দারুণ ভাব, এবং একজন সেই মানে বিখ্যাত দেখা যায় যে প্রভাবশালী একজন রিপোর্টার, তাকেও সে বুদ্ধি করে বসিয়ে রেখে তাকে বললো যে আমি তাকে সন্ধ্যের দিকে তাকে আমি ইন্টারভিউটা করাবো, যাতে ইন্টারভিউটা পরের দিন কাগজে যখন পাবলিশ হবে তার আগে কিন্তু এদের অলরেডি ফাঁসিটা হয়ে গেছে, রাইট? মানে হি ওয়াজ শোয়িং ইজ পোটেনশিয়াল, যে সে কিন্তু, যে তার মধ্যে কিন্তু সেই জিনিসটা রয়েছে যে সে সব মানে যে কোনো জিনিসটাকে ঠিক মতো সে হ্যান্ডেল করতে পারে। না, সে সে বোকা নয়, সে বুদ্ধিমান, কিন্তু তার বুদ্ধিটা এখানে কাজে লাগানোটা কিভাবে করবে সে জানে। বাই দ্য ওয়ে, তুমি যে হঠাৎ বললে বলে মনে পড়লো, যে ভদ্রমহিলা ওই যে জার্নালিস্টের রোলটা করেছে, প্রতিভা সেন, হুম 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 হুম। তার একটা কাজ পারলে কোনোদিনও দেখো। ওই তার ভদ্রমহিলার নাম হচ্ছে রাজশ্রী দেশপান্ডে, অসম্ভব ভালো অ্যাক্ট্রেস। তার একটা কাজ আছে, কোনোদিনও যদি তুমি পারো, এই নেটফ্লিক্সেই আছে, ট্রায়াল বাই ফায়ার, পারলে দেখো। ওটা হচ্ছে তোমার, আচ্ছা। ও ছিল, আর আমাদের অভয় দেওয়াল ছিল, বুঝেছো তো। অ্যাবসলিউটলি দুর্ধর্ষ, সিরিয়াসলি পারলে দেখো। মানে ইট ওয়াজ দ্যাট লেভেল, মানে একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড।
আর মৈনাকদা, যদি তোমাকে হাই পয়েন্টস বলি তাহলে কি বলবে তুমি এই হাই সিরিজটার? পয়েন্টস দু তিনটে আছে, দুটো তো মনে পড়ছে আমার ক্ষেত্রে। হুম। একটা হচ্ছে ওই রাঙ্গাবিল্লার ফাঁসি। রাঙ্গা। ওইখানে যে একটা সিনটা যখন দেখবে যে ফাঁসিটা হওয়ার পর ওই পাটা এসে ধুম করে স্ক্রিনের মধ্যে, লো অ্যাঙ্গেল শট, ধুম করে যেন স্ক্রিনের মধ্যে পাটা এসে পড়লো, ওটা আমার কাছে ধাক্কা দিয়েছে। তারপর যে ওই যে বলছে পা ধরে টান, একজন পা ধরে মরেনি, টানো। মানে বলছে যতটা ওরা অপরাধী তুমিও ততটাই অপরাধী, স্টেটকে বলছে যে তুমি খুব সুচিন্তিত ভাবে কে দিচ্ছ, তুমি তাকে মারছো, অর্থাৎ এক কাইন্ড অফ বলতে পারো ক্যাপিটাল পানিশমেন্টের এগেনস্ট একটা বক্তব্য রাখা। তো এরকম বক্তব্য রাখা সিনেমা প্রচুর আছে। একটা বিখ্যাত সিনেমা শর্ট স্টোরি অ্যাবাউট কিলিং একটা আছে। তারপরের সিকোয়েন্সটা আমি তোমাকে আলাদা করে বলেওছি বোধহয়, যে ও যখন বাইরে এসে বমি বাইরে করছে, এসে বমি করে ফেললো। হ্যাঁ, যে ওই পুরো সিনটা দেখে উঠতে পারছে না আমি ওর ব্যাকগ্রাউন্ডটা চেক করলাম, মানে ব্যাকগ্রাউন্ডে ও যে বাইরে যে রাস্তাটা দিয়ে বাইরে বেরিয়ে এসে বমি করলো, আমরা একটা লং শটে দেখতে পাচ্ছি ও বমি করছে একটা কর্নারে গিয়ে, পেছনে যেখান থেকে ও বেরোলো, যে গর্তটা বা যে রাস্তাটা বা যে দরজাটা দিয়ে রাস্তাটা বেরোলো, দিবে। সেইটা পুরো নিকষ কালো। তুমি যে কোনো দেখো, আমি পরে দেখলাম যে এই সিন, এই সেম সিকোয়েন্স মানে অন্য সিকোয়েন্সে এই সেম পজিশনে ক্যামেরা রেখে অন্য অনেকগুলো সিকোয়েন্সও এসছে। এমন নয় যে এটাই একমাত্র আমরা এই দরজাটা আর দেখিনি, এর পরেও আমরা দরজাটা দেখেছি, বিভিন্ন আলাদা সিকোয়েন্সে দেখেছি। বাট সেখানে আমরা দরজাটা দেখতে পাচ্ছি, একটা আলো এসে পড়ছে, আলো আঁধারির খেলা আছে, দরজাটা দেখা যাচ্ছে স্পষ্ট। ওরকম আলাদা করে কিছু মনে হয় না, জাস্ট নর্মাল দরজা মনে হয়, কিন্তু সেই সিনটাতে দরজাটা নিকষ কালো, অ্যাজ ইফ যেন ইজ কামিং আউট অফ আ হেল হোল, মানে নরক থেকে বেরিয়ে আসলো। সো ইটস নরক, মানে এই যে ছোট ছোট মানে সাটল কাজগুলো, এগুলো চোখে লেগে থাকে, যে ওটাকে একটা নরক দেখানোর প্রচেষ্টা, এই জায়গাটা হেল হোল। মুখের ওপর এসে তো ওই পাটা এসে, ওই যে তলায় পাটাতনটা খুলে গেল, পাটা এসে যেন তোমার মুখের মধ্যে পড়লো, এগুলো তোমাকে অ্যাজ আ দর্শক হিসেবে ডেফিনেটলি হিট করবে, এবং আই এম শিওর এটা যদি বড় স্ক্রিপ্ট পর্দায় দেখতাম এটা আরো বড় হিট করতো। বাট এনিওয়েজ, আরেকটা সিকোয়েন্স আমার খুব মনে পড়ে, যখন সাইনি যেখানে সুইসাইড করলো, ও ঘরে গিয়ে একটা ময়ূরের পালক পেল। ময়ূরের পালক দেখতে পেলো, এদিকে রাইট। আমরা সমানে শুনছি तिहाड़ में मोर है मगर मोर कोई नहीं देखता, मोर अभी तक নেই कोई नहीं দেখা। देखा। ময়ূরের পালক পেল। আর লাস্ট সিকোয়েন্স যখন তিহারটা শুধরানোর পর্যায়ে যাচ্ছে, অর্থাৎ ক্রমশ শুধরাচ্ছে, দেয়ার সত্যিকারের সংশোধনাগার হয়ে উঠছে, যখন আমরা সেটা বুঝতে পারছি, সিকোয়েন্সের পর সিকোয়েন্স দিয়ে দেখাচ্ছে যে ওয়ান সিকোয়েন্স আফটার আনাদার সিকোয়েন্স ট্রানজিশন করে দেখাচ্ছে, তখন আমরা দেখছি একটা দূরে একটা ময়ূর এসে বসেছে। মানে ওই ময়ূরটাকে তুমি বলতে পারো সেন্স অফ সামথিং সেন্স অফ পজিটিভ, পজিটিভিটি। পজিটিভিটি। তা ওই যে পালকটা আমি সাইনির ঘরে পেয়েছিল ও, মানে গুপ্তা, সেটাও বলতে চাইছে যে এর মধ্যেও যেটুকু ভালোত্ব ছিল, সেটা এই সিস্টেম তাকে একদম পুরো সেটাকে ছিবড়ে করে তাকে বেসিক্যালি তাকেও ফাঁসি দিয়েছে আর কি। কারণ ওই দুটো ভাই যে মারা গেছে, ফাঁসি হলো, তাদের কোনো উকিলের জোর নেই, ওই যেটা ওখানে বললো, যাদের কোনো লিগাল এড নেই, তাই ওরা ফাঁসিতে যাচ্ছে। আর যে লোকটার জন্য গেছে সে কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে, সে কিন্তু একদম। সিস্টেমে দিব্যি সে ঘুরে বেড়াচ্ছে। সে লাইব্রেরিয়ান হয়ে বসে আছে এখানে। অ্যাবসলিউটলি। তার মানে ওখানেও যে যে মানে সোশ্যাল যে ডিসক্রিমিনেশনটা, সেটা যে জেলের হায়ারার্কি, মধ্যেও ক্লাস, ইকুয়ালি আছে, ক্লাস, একদম পুরো ক্লাস হায়ারার্কিটা হায়ারার্কি, সেম রয়েছে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবং সেটা যারা আরে ভাই, বোঝাচ্ছিল যে আরে ভাই, এই যে এ বি সি তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে বলে কি এ বলে বেসিসে, এ, পুরো ক্লাসের বেসিসে। হ্যাঁ, হ্যাঁ, এ তো কিছু নেই। তো আরেকটা মজার কথা দেখো, তোমার আমাদের বিখ্যাত চার্লস শোভরাজ, হি ইজ এনজয়িং আ 5 স্টার লাইফ, রাইট? একদম। বাকিরা যেখানে ওভাবে শুয়ে আছে, ও 5 স্টার লাইফ এনজয় করছে, সুন্দর রেকর্ড পুরো প্লেয়ার ফার্স্ট হচ্ছে, লেভেল। গান গান শুনছে, মেয়ে এসে ঢুকছে। হোটেল থেকে খাবার আসছে। ম- আহ, মতিমহল, মতিমহল কত কি বিখ্যাত জানো? মতিমহল হচ্ছে বাটার বাটার চিকেন প্রথম বানিয়েছিল মতিমহল, সে মতিমহলের বাটার চিকেন ঢুকছে, প্যাকেটে লেখা ছিল। এক্স্যাক্টলি। মতিমহলের বাটার চিকেন ঢুকছে, প্লাস লং প্লেইং রেকর্ড বাজছে, লং প্লেইং ইয়েতে প্লেয়ারে, ওইদিকে যখন তখন মেয়ে এসে ঢুকছে আনন্দ নেওয়ার ফুর্তি নেওয়ার জন্য। সো ইজ হ্যাভিং এ লাইফ, টাইম অফ হিজ লাইফ। যেটা আমার কাছে খটকা একটা হালকা যদি লেগে থাকে, ওই পার্টটাই লেগেছে, যে দাহিয়া বিং এ পুলিশ ইন্সপেক্টর, তুমি বুঝবে যে দাহিয়ার সাথে কিন্তু সুনীল গুপ্তা খুব একটা বনছে না, মানে এন্টায়ার একদমই তাই। স্টোরিতে হি ইজ নট আ গলায় গলায় বন্ধু বন্ধু।
বলছে যে মুझे भी तुझे तुझको भी मुझे झेलना जैसे मैं तुझे झेल रहा हूँ तुझे भी मुझे को झेलना पड़ेगा, মানে বলতে চাইছে উই ডু নট সি আই টু আই অন মেনি ইস্যুস, কিন্তু এট দ্য এন্ড অফ কিন্তু দ্য ডে, আমাদের একসাথে কাজ করতে হবে যেহেতু আমরা কলিগ। তো এই দাহিয়াকে যতটা সো কল্ড নেগেটিভ লাইটে দেখিয়েছে, আমি তো শোভরাজকে চাল মোস্টলি, শোভরাজকে কিন্তু ততটা হ্যাঁ পজিটিভ লাইটই যেন হ্যাঁ দেখলাম মনে হলো। শোভরাজকে কিন্তু সকল পজিটিভ লাইটেই দেখলাম, হি ইজ এ কাইন্ড অফ মুশকিল আসান ফর এই লোকটি, সে ওর, এবং এই নিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু সমালোচনা হচ্ছে, অনেকে বলছে যে আচ্ছা চার্লস শোভরাজের ক্যারেক্টারটাকে গ্লোরিফাই করা হয়েছে। কারণ মেবি ওর ওইখানে ওটা সফট কর্নার আছে, কারণ ওর চাকরিটা প্রায় ওর জন্যই হয়েছে একরকম বলা যেতে পারে, ইজন্ট ইট সো? একদম। হ্যাঁ, এবার ও বলছে যে এসপি ওর কথা শুনে, তখন এসপি কেও ব্ল্যাকমেল করে, এসপি সব বক্তব্যগুলো রেকর্ড প্লেয়ারে তুলে নিয়েছে, কথা কথা ব্ল্যাকমেল কথা, এই ব্যাপারগুলো ইন্টারেস্টিং আমার লেগেছে আর কি। যাই হোক, তো চার্লস শোভরাজ ওখানে বড়, যদিও লাস্ট সিকোয়েন্সে আমরা দেখি চার্লস শোভরাজ সবাইকে ওই মিষ্টি দিয়ে ঘুম পাড়িয়ে হাওয়া হয়ে গেল, এন্ড দ্যাট কিন্তু ইজ অলসো, সেখানেও কিন্তু আবার দেখা যায় যে প্রত্যেকের হাতে টাকা দিয়ে রেখেছে, রাইট? মানে টাকা দিয়ে ও যে রেখেছে, আনগ্রেটফুল নয়, মানে যাওয়ার সময় ungrateful। কিন্তু প্রত্যেককে দিয়ে গেছে। এরকম কিছু একটা দেখাবার চেষ্টা করেছে আর কি। যাই হোক, আমার আর চার্লস তবে শোভরাজের গল্প অবাক কন্টেন্টটা তো লেগেছে। খুব ডার্ক কন্টেন্ট। আমি হুম, বলছি যে কন্টেন্টটা তো খুব ডার্ক কন্টেন্ট, তার মধ্যেও একটা জায়গা আমার খুব হিলারিয়াস লেগেছে, যেখানে ওই জেএনইউর যে স্টুডেন্ট গুলো হুম, তারা যেভাবে পালিয়ে গেল আর কি, একশো ভাই আশি জন ভাই, ওই হাতে হাতে স্ট্যাম্প ট্রান্সফার করে যেভাবে পালিয়ে গেল, ব্যাপারটা কিন্তু দারুণ আমার হ্যাঁ, ইন্টারেস্টিং খুব লেগেছে। ইন্টারেস্টিং। এই এই পুরো জিনিসটা এপিসোডিক, মানে প্রত্যেকটাতে খুব ইন্টারেস্টিং কিছু গল্প ও এখানে জড় করেছে, সন্নিবিষ্ট করেছে, যে ও তো এত বছর জেলার ছিল, সো ওর কাছে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গল্প আছে, নাগেটস অফ স্টোরি আছে এই এই জেলটা নিয়ে, তো সেগুলোকে একের পর এক এপিসোডে জড়ো করেছে, জড়ো করে গল্পটা মেমোয়ারটা বানিয়েছে। কিন্তু একটা যে আন্ডারলাইং স্টোরিটা ছিল, যে জেলটাকে রিফর্ম করবো, সেটা ছিল একটা আন্ডারলাইং স্টোরি, যেটা সবকটা এপিসোডকে একসাথে বেঁধেছে, বেঁধে একসাথে বেঁধেছে, এক বেঁধে লাস্টে ওটাকে ওটা দিয়ে কমপ্লিশনটা করেছে। তো কমপ্লিশন করেছে। আমার কাছে খুব এক হিসেবে ভালো লেগেছে, তবে আমার মনে হচ্ছে যে এন্ডটা উই কুড হ্যাভ অল ইমাজিন, এন্ডটা কি হতে যাচ্ছে, তো আমার কাছে যে ওই এন্ডটা, কিন্তু টেক্সটটা না পড়লেও আমি তুমি দুজনেই বুঝতে পারছি যে এটার ফাইনাল পরিণতি কি হতে যাচ্ছে, অর্থাৎ সুনীল গুপ্তা উইল কাম অ্যাজ এ ভিক্টোরিয়াস, ও যা চেয়েছে জেলে একটা শুধরানো হবে। তো সেই হিসাবে ওই সেন্স অফ কি বলবো, যে ক্লাইম্যাকটিক যে ইয়েটা, যে একটা মানে জিনিসটা একটা কি হয় কি হয় কি হয় কি ওই হয় ব্যাপারটা কি ছিল হয়, না। ওই ব্যাপারটা ছিল না, সো ওই ব্যাপারটা না থাকলেও উই হ্যাভ আন্ডারস্টুড যে এটা হয়তো ওই জন্য করাও নয়, বাট হোয়াট এভার, তোমার ওভারঅল বিল্ড আপ, মানে সেই অর্থে বিল্ড আপটা ভালো ছিল, আমার খুব এনজয় করেছি। আর তাই, আর তুমি কি রেকমেন্ড করবে এটা দেখার জন্য? হ্যাঁ আমার কাছে মানে 5-এ 3, মানে রেকমেন্ড করবো, এনিথিং অ্যাবাভ 2.5 রেকমেন্ডেড, এইটুকু বলতে পারি। আই উইল গো ফর 3.5। 3.5, বাহ, আমার একটু দারুণ বেশি লেগেছে, দিলাম। ভালো লেগেছে না, আমার ভালো লেগেছে, খারাপ লাগেনি অবশ্যই, তবে ওই যে যেটা একটা বলতে চাইছিলাম, হঠাৎ যেটা বলতে গিয়ে মাথা থেকে হারিয়ে গেল, যে সুনীল গুপ্তা কোনো অসুবিধায় পড়লে মুশকিল আসান শোভরাজের কাছে চলে যায়, প্লাস চাল শোভরাজের কাছে প্রচুর খবর আছে, বিকজ অল দ্য পুলিশ আর আন্ডার হিজ পেরোল, বেসিক্যালি সবাইকে টাকা দিয়ে নিজে করে রেখেছে, তো ও ঘরে বসে থাকলে ওর কাছে প্রচুর খবর এদিক ওদিক থেকে উড়ে উড়ে আসে, সো ও হচ্ছে খবরি সেই সেন্সে, হি হ্যাজ আ ডেটা, ডেটা ইজ পাওয়ার, সো তো ওই ডেটাটাকে নিয়ে Yes. ও নিজের মতন ম্যানিপুলেট করতো, যেটা আমরা সবাই বলি ডেটা ইজ দ্য নিউ অয়েল, ওখানেই বুঝে গেছিল ডেটা ইজ দ্য নিউ অয়েল, ও এসপির কথাগুলো জড়ো করে নাইনটিন রাখতো। এইটিজে বুঝে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হি ইজ দ্য রিয়েল ডেটা সায়েন্টিস্ট। ডেটা সায়েন্টিস্ট। তো এই হচ্ছে ঠিক গল্প। আছে। তো তো তোমার তাহলে ভালো লেগেছে, এটা ভেবে রাখো, পরে একদিন আমরা কি দেখবো, তাহলে তুমি যেটা একদম বলবে সে একদম। তোমার রেকমেন্ডেশন, আমি পরেরটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক চলো, আছে। টাটা। ওকে, থ্যাংক ইউ, টাটা।